বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 22শে ডিসেম্বর রোজ সোমবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। অনেকদিন পরে মার্কেটের একটা ভালো মুভমেন্টের সাথে সাথে স্টকগুলোরও আজকে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। সেক্ষেত্রে বলাই যায় আজকে হয়তো আমরা সকলেই একটু মানসিকভাবে একটু হলেও ভালো আছি পূর্বের তুলনায়। আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের ইন্ডেক্সের যে মুভমেন্ট সেখানে 48 পয়েন্টের মতো আজকে ইন্ডেক্স বেড়েছে এবং ইন্ডেক্স ক্লোজ হতে 4874 পয়েন্ট। একটা সময় আমরা দেখেছি যে মার্কেটের দিনের শুরুতেই বেশ ভালো মুভমেন্ট, বাট সেইখান থেকে মার্কেটের ক্লোজটা একটু নিচেই হয়েছে স্বাভাবিকভাবে বলতে হবে। বাট মার্কেটের টার্নওভার সেটি বৃদ্ধি পেয়েছে। আজকেও টার্নওভার হয়েছে 395 কোটি টাকা। গত দিনে ছিল 293 কোটি টাকা, অর্থাৎ আজকে 102 কোটি টাকার মতো লেনদেন বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মূল যে আপট্রেন্ড স্টক সেটা বেশ চমকপ্রদ বলতে হবে, কারণ 302টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 37টি। সেখানটাতে আমরা যদি বলি যে আমরা সবসময় আজকের ডাউন ট্রেন্ডটা হয়তো সবসময় আপ ট্রেন্ডে দেখতাম অধিকাংশ সময়, সেটা আজকে ভিন্ন হয়েছে এবং আনচেঞ্জড অবস্থাতে রয়েছে 49টি স্টক। এছাড়া আমাদের টপ 10-এ যে স্টকগুলো রয়েছে সেটিও আমরা আপনাদের সাথে সবসময় আলোচনা করি। তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলোচনার বেশ কিছু স্টক কিন্তু টপ 10-এ জায়গা করে নিয়েছে। বিশেষ করে মন্না এগ্রো তো রয়েছে, রহিম টেক্স রয়েছে, এছাড়াও বিডি ওয়েল্ডিং রয়েছে। তো এই টপ 10-এর বাইরে আমাদের আজকেও বেশ কিছু স্টক প্রাইস অ্যাকশন করেছে, যেগুলো আমরা নিয়মিত আপনাদের সাথে আলোচনা করি। তো আমরা সেগুলো নিয়ে অবশ্যই একটা রিভিশন আপনাদেরকে দিব। সবসময় যারা আমার চ্যানেলে নিয়মিত শোনেন বা আমাকে শুনে থাকেন তারা অবশ্যই বিষয়টি জানেন যে আমরা একই সপ্তাহে আমাদের আলোচনার স্টক প্রায় 2-3 বার আলোচনা হয়ে যায়, ইভেন পরও হয়ে যায়। তো খুব বেশি স্টক নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হয় না। তো যার কারণে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, বিশেষ করে যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমার আলোচনা শোনেন তাদের সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনাদের আমার এই আলোচনাটি আপনারা শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটিও আপনারা আমাকে কমেন্টসে লিখতে পারেন। এছাড়া অনারিয়ামের মাধ্যমে যারা সংযুক্ত রয়েছেন নাম্বার রয়েছে আপনাদের কাছে, আপনারা আপনাদের ব্যক্তিগত পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেই স্টক সম্পর্কে জানতে চাইলেও আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে লিখে জানাতে পারেন। আজকে সেক্টর বাই মুভমেন্টের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি সেক্টরের খুব ভালো মুভমেন্ট দেখেছি, যে সেক্টরগুলো বেশ কিছুদিন ধরেই একটা খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল এবং ইন্ডেক্স মুভমেন্টে তাদের কোনো অবদান ছিল না। তো সেই স্টক সেক্টরগুলো তো ভালো করেছে, পাশাপাশি আজকে দেখতে পাচ্ছেন টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যাল, ইন্স্যুরেন্স, এই 4টি সেক্টরের কথা বারবার আপনাদেরকে বলি। সেই 4টি সেক্টরই কিন্তু আজকে পরপর অবস্থান করছে। এটি মার্কেটের জন্য খুব ভালো একটা দিক। আগামীতে মার্কেট পরিস্থিতি ভালো হওয়ার জন্য যে ধরনের বার্তা দরকার সেটি কিন্তু দিয়েছে। এছাড়া আপনারা জানেন যে 25 থেকে 30, 25 থেকে 27 পরপর 3 দিন মার্কেট বন্ধ থাকবে। এছাড়াও 31শে ডিসেম্বর মার্কেট বন্ধ থাকবে ব্যাংক হলিডে হিসাবে। তো আমরা এই সপ্তাহে আর 2টা কার্যদিবস পাবো এবং আগামী সপ্তাহে আমরা আরও 2-1টা কার্যদিবস পাবো। তো সেই জায়গাটাতে আমরা নতুন বছরে কিভাবে আমাদের পোর্টফোলিওটাকে সাজাবো এবং কি ধরনের স্টক বাই করব এবং এই মুভমেন্টে প্রাইস অ্যাকশন বুঝতে হবে যে কোন স্টকগুলো আসলে আমি বাই করলেই মুভমেন্টের সাথে সাথে আমার প্রাইসটা বেড়ে যায় স্টকটির, সেই স্টকগুলো
আপনাদেরকে চুজ করাটা অত্যন্ত জরুরি। তো সেসব বিষয়ে আমরা অনেক দিক নির্দেশনামূলক অনেক ধরনের কাজ করছি। আমাদের গতকাল থেকে আমরা সেই কাজগুলো শুরু করেছি আমাদের নতুন করে যারা মেম্বার হয়েছেন অনারিয়ামের মাধ্যমে, এবং যারা পুরাতন ছিলেন তারাও নতুন করে আবার যুক্ত হয়েছেন অনেকেই। এছাড়াও যারা নতুন করে যুক্ত হতে চান, কমেন্ট সেকশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সামান্য অনারিয়ামের মাধ্যমে আমরা সেবাটি দিয়ে যাচ্ছি। তো সেটা আপনারা নেবেন এবং সঙ্গে 3টি স্টক দিচ্ছি আপনাদের, যেটা আপনারা মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিটের সুযোগ পাচ্ছেন। তো এই বিষয়ে আমরা একটা বিস্তারিত আপনাদেরকে একটু জানাবো আলোচনার মাঝে মাঝে। তো আপনারা সেই বিষয়গুলো আমাদের সাথে থেকে শুনবেন প্রত্যাশা করি। ইন্ডেক্সের ব্যাপারটা গত দিনের খুব চমৎকারভাবে হয়েছে এবং সাপোর্টটাতে ভালো করেছে। এই জায়গাটাতে আমরা একেবারে চমৎকার, এখানে দেখেন ধূসর হয়ে গেছে, হিস্টোগ্রামের বার একেবারে ধূসর হয়ে গেছে, ছোট এবং ধূসর হয়ে গেছে এবং আবারও MACD অরেঞ্জ এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থান করছে। যদিও এই জায়গাটাতে মানে 3টা সেক্টরে মার্কেটে এখন পর্যন্ত সেল সিগন্যাল রয়েছে। তো এই জায়গাতে আমরা আগামীকালকে 4896 একটা ধাক্কায় হয়তো আমরা পার হতে পারবো। ইভেন 4927 এই জায়গাটা যদি একটু পার হতে পারি, খুব বেশি মানে 4959 ছোট ছোট কিছু বাধা রয়েছে, এই জায়গাগুলোতে আমাদেরকে ব্রেকআউট করতে হবে এবং এখানে দেখেন ডাব্লু প্যাটার্ন একটা তৈরি হচ্ছে এবং এই জায়গাগুলোতেই মূলত এই যে 4983 বা 5000ই বলি, এই জায়গাটাতে আমাদের এই মাসে আমরা চাইবো, এই সপ্তাহে চাইবো ব্রেক করতে এবং সেই ব্রেকটা যদি হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে এবং RSI ঊর্ধ্বমুখী রয়েছে। আশা করি আমরা সামনের সময়টা মার্কেটের আরও পজিটিভ সময় পার করব। তো এই সময়টাতে আমি বলবো যে বিনিয়োগকারীদের অধিক মাত্রায় অ্যাক্টিভ থাকতে হবে, ভুল করে ভুল স্টকে যেন এন্ট্রি না হয় সেটাকে অবশ্যই মাথায় রেখে তারপর আপনাদের বিনিয়োগ করতে হবে। তো আমরা আপনাদের অনুরোধের বেশ কিছু স্টক ছিল। প্রথমেই বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSC নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। BSCর আজকে কিন্তু ভলিউম হয়েছে এবং 17 লক্ষর মতো ভলিউম হয়েছে। মানে একদম শেষের দিকে এসে কিছুটা সেল প্রেশার ক্রিয়েট করেছে। আপনি যদি দেখেন যে 4 লক্ষর মতো যে সেল প্রেশারটা এসেছে, এই জায়গাটাতে মানে একদম শেষ আওয়ারে এসে সে সেল প্রেশারটা করেছে এবং আপনার শুরুতে আমরা দেখেছি যে মার্কেটের মুভমেন্টের সাথে সাথে আমরা দেখলাম যে BSC বেশ ভালো বাই হচ্ছিল, হঠাৎ করে আবার যখন মার্কেট একটু হালকা করে একটু নাড়া দিছে তখন আবার সেল বেড়ে যায়, বাট পরক্ষণে কিন্তু আবারও BSC মুভমেন্টে ফিরে আসে। গতকালকেই BSC নিয়ে কথা বলেছিলাম। আমার যদি আলোচনা আপনারা শুনে থাকেন তাহলে অবশ্যই এটি মাথায় রাখবেন। আমরা বলেছিলাম যে 109 থেকে 112 এই জায়গাটাতে একটু বাধা রয়েছে এবং এই ব্রেকআউটটা করতে পারলে আমরা 116 আশেপাশে BSCটাকে দেখব। তো বলছিলাম এখানে RSI এর কথা এবং হিস্টোগ্রামের বার কথা বলছিলাম, ধূসর হয়ে আসছে। তো কালকে যখন সে প্রাইসটা আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, অর্থাৎ 40 পয়সার মতো ক্লোজ করেছিল মুভমেন্টে থেকে, তখনই কিন্তু আপনাদেরকে আমরা বলেছিলাম যে একটা মুভমেন্ট আমরা হয়তো খুব শীঘ্রই এটা দেখব। তো আর আজকে আলহামদুলিল্লাহ সেটা করেছে। এই জায়গাটাতে আমরা আবারও 112-র আশেপাশে, ইভেন 109টাকে ব্রেক করলে 112-তে আমরা BSC টাকা পেয়ে যাব। তো যেহেতু RSI বাড়ার সুযোগ রয়েছে, ভলিউমটা আনইউজুয়ালি হয়েছে, তবে আগামী দিনেও এটার ভালো সেল প্রেশার আমরা ফেস করব না, বাট 24 তারিখে একটা সেল প্রেশার থাকবে। তো সেই জায়গাটাতে যাদের প্রফিট থাকবে নিয়ে নেবেন এবং আশা করি যে সেটা 112 এই জায়গাটাতে খুব সহজেই মার্কেট যে পরিস্থিতি এখন বিরাজমান রয়েছে সেখানে আমরা BSCটাকে দেখব। এরপরে আমরা মন্নু শ্রমিক এই স্টক নিয়ে কথা বলবো। মন্নু শ্রমিককে আমাদের চ্যানেলে একাধিক আলোচনা দেওয়া আছে, যারা পূর্বের আলোচনা শোনেননি তারা এটা শুনতে পারবেন এবং আমরা নিয়মিত মন্নু শ্রমিক নিয়ে কথা বলছি, মন্নু অ্যাগ্রো নিয়েও কথা বলেছিলাম। তো মন্নু শ্রমিকটা আজকে ভালো ভলিউম করেছে, নিঃসন্দেহে
মুন্নু সিরামিক আজকে যে ভলিউমটা করেছে সেটা খুব আশা জাগা নিয়ে, কারণ সিরামিক সেক্টরের কোনো স্টকেরই কিন্তু মুভমেন্ট ছিল না, খুব ধীর স্থির ভাবে মুভমেন্ট। বাট সেখানে আমরা শুধু একটা স্টক নিয়ে আপনাদের সাথে, আমরা এসপি সিরামিক নিয়ে কিন্তু আপনার সাথে কথা বলিনি, আমরা মন্নু সিরামিক নিয়ে কথা বলেছি, রাইট? তো সেই জায়গাটাতে আপনি দেখেন যে মন্নু সিরামিকটা খুব চমৎকার ভাবে খুব চমৎকার ভাবে মুভমেন্টে যাচ্ছে। আমরা নেক্সট টার্গেটটা সেট করতে পারি 88 টাকা এই লেভেলে, এবং এই জায়গাটাতে মন্নু সিরামিক প্রাইস অ্যাকশন করবে। ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, ডিভিডেন্ড দিয়েছিল 2%। তো ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো, স্টকটির বলার অপেক্ষা রাখে না, ইনস্টিটিউট হোল্ডিংও বৃদ্ধি পেয়েছে। তো আশা করি যে স্টকটি ডাবল এইট অর্থাৎ 88 টাকা 88 টাকা যেটা আমরা বলি, এখানে আমরা স্টকটিতে প্রায় প্রফিট টেক করতে পারবো। এছাড়াও আরএসআইটাও দেখেন 60-এ অবস্থান করছে, অর্থাৎ এইখানটাতে আমরা যদি 75 এই মার্কেট পরিস্থিতি বিবেচনায় ধরি তাহলে কিন্তু প্রাইসটা আরও যাওয়ার কথা, বাট সেখানে কিছু ফেজ আপনাকে তো মোকাবেলা করতে হবে। তো সেই ফেজগুলো যদি মোকাবেলা করে তাহলে আমরা 93-94 এই লেভেলে দেখবো, বাট 88-র এই জায়গাটাকে আগে ব্রেকআউট করতে হবে। এরপরে আমরা ইএসএল নিয়ে কথা বলবো। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ইএইচএল এর ব্যাপারটা দেখেন, ইস্টার্ন হাউজিং লিমিটেড আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সে একটু স্লো নিজের লাইফে নিয়ে আসছে ইচ্ছাকৃতভাবে। এই জায়গাটাতে আমার মনে হয় যে সে একটা ভালো এবং বড় উত্থানের জন্য এইরকম করছে। অর্থাৎ আমার কাছে যেটা আমি বারবার আপনাদেরকে বলছিলাম যে 88 টাকার একটা লেভেল, 84 থেকে 88 এই লেভেলটাতে সে যাবে এবং 76, 79 এই ব্রেকগুলো সে করবে, বা ছোট ছোট যে বাধাগুলো আছে সেই বাধাগুলো ব্রেক করে করে সেই জায়গাতে চলে যাবে। তো এইখানটাতে আমি আপনাদেরকে বলি ভলিউম ড্রাই হয়ে গিয়েছে, একেবারে ড্রাই ভলিউমে চলে আসছে। আরএসআই কিন্তু দেখেন বাঁকা হয়ে গিয়েছে, এবং এই জায়গাটাতে যে মুভমেন্টের যে একটা চেষ্টা সেটা কিন্তু বোঝা যাচ্ছে, বাট ভলিউমটা গেইন করছে না। এই ভলিউমটা গেইন করলে খুব ভালো হতো। ইভেন আগামী দিনে এই জায়গাটাতে প্রাইস যে 50 পয়সা ধরে রেখেছে, হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি। তো হাইয়ের উপরে ক্লোজ করার না ফলে 72 টাকার উপরে যদি ক্লোজ করতো তাহলে কিন্তু একটা ভালো অবস্থানে যাইতে পারতো। তো আমরা বলবো যে 73 টাকা 10 পয়সা এই জায়গাটাতে একটু নজর রাখবেন, তারপর 76-এর উপরে ক্লোজ করলে আবার ওই স্টকটি চলে যাবে। তবে নিরাপদ যদি বিনিয়োগ চান, মানে টাকা পয়সা এই জায়গাতে না হারানোর ভয় যদি করেন, তাহলে ইএচএলটাকে আপনি খুব চমৎকার ভাবে নিতে পারেন। ইএচএল এর আমি প্রত্যাশা করছি যে এই সপ্তাহেই একটা মুভমেন্ট সে দিবে, হয়তো আগামীকালকে দিবে, না হলে সে বুধবারে দিবে, বাট সে একটা মুভমেন্ট কিন্তু দিবে, এবং আগামী সপ্তাহে মার্কেট পরিস্থিতি ভালো থাকলে এই পরিস্থিতি থেকে, অর্থাৎ ড্রাই ভলিউম থেকেও সে আপনাদেরকে একটা প্রফিট দিবে। তবে সেটা ডিপেন্ড করবে তার প্রাইস অ্যাকশনের উপরে, হয়তো সেটা 2-3 টাকা হতে পারে, হয়তো সে 5 টাকাও দিতে পারে, তবে দিবে। বাট আমি বলবো যে আলোচনা শুনে বাই না করার জন্য, এটা হচ্ছে কথা। বাট তার কারেকশনটাও কিন্তু হবে, এবং সেটাও আপনাদেরকে বলে রাখি যে 71 টাকা এই লেভেলে কিন্তু একটা কারেকশন থাকবে, ইভেন 70 টাকা 90 পয়সা, আর প্রফিট টেকিংটা থাকবে হচ্ছে 73 টাকা 90 পয়সা। এই জায়গাটাতে আপনারা চেষ্টা করতে পারেন স্টকটি বাই করার জন্য, বাট নিজের অভিজ্ঞতার আলোকে বাই করলে ভালো হবে, আমার আলোচনা শুনে নয়। এরপরে আমরা কেপিপিএল আলোচনা করব। কেপিপিএল নিয়ে আলোচনার এই পর্যায়ে আপনাদের সাথে আমাদের যে অনারিয়ামের যে একটা সম্পর্ক রয়েছে, সেটি হচ্ছে যে আমরা খুব সামান্য পরিসরে আপনাদের কাছ থেকে অনারিয়ামের মাধ্যমে 3টি স্টক দিয়ে থাকি, এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনাদের সেইখান থেকে প্রফিটের একটা সুযোগ থাকে। তো যারা আমাদের কাছ থেকে অনারিয়ামের মাধ্যমে স্টক নিতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও আমাদের সাথে আপনাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে থাকে, মার্কেট পূর্বাভাস, ফেক আপ ট্রেন্ড, এবং
মার্কেটে বিভিন্ন ধরনের নিউজ থাকে যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি। এছাড়াও বর্তমান পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেখানেও বাই সেলের সহযোগিতা সহ অ্যানালাইসিস করে এককভাবে অ্যানালাইসিস করে আপনাদেরকে জানানো হয়। তো এটি খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে করা হয়, সুতরাং আপনারা চাইলেই আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা একটা প্ল্যান নিয়েছি যেটা 3 মাস মেয়াদি একটা প্ল্যান নিয়েছি, যেটা আমাদের আগামী রোজার ঈদ রোজার ঈদ সহ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে আমরা কিভাবে ঈদকে সামনে রেখে একটা প্রফিট নিতে পারি এবং কি ধরনের স্টকে নতুন করে ক্যাশ ফ্রি করে আমরা বিনিয়োগ করতে পারি সে ব্যাপারেও আপনাদের সঙ্গে আলোচনা করে সুপরামর্শ তো রয়েছে। পাশাপাশি আপনারাও ইচ্ছা করলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। তো এই জায়গাটাতে আপনারা যদি ইনভলভ হন, আমি প্রত্যাশা করি যে আপনাদের এখান থেকে লস হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ, এবং আপনার পোর্টফোলিওতে কোনো নেগেটিভ ইফেক্ট পড়বে না আমাদের যে স্টকগুলো আপনারা আমাদের সাথে থাকবেন। তো আশা করি এই জায়গাতে আপনারা সংযুক্ত হবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখানে মেসেজের মাধ্যমে আপনারা সব জানতে পারবেন। কেপিপিএল আগামীকালকে একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে, যদিও আজকে সে 20 পয়সা ডাউন হয়েছে। গতকালকে একটা মুভমেন্ট দিয়েছিল। ভলিউমটা চেষ্টা করছে এই জায়গাটাতে তার খুব ইম্পর্টেন্ট একটা জোন 15 টাকা 80 পয়সা, 15 টাকা 60 পয়সা এই জায়গাতে ব্রেক করেছে। বাট কালকে যদি ব্রেক করতে পারে সেটা খুব ভালো হবে। বাট হাইয়ের উপরে তো ক্লোজ দিতে পারেনি, স্বাভাবিকভাবে আমরা একটু কারেকশন তো থাকার চিন্তা করি। বাট যেহেতু হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে, এই ক্ষেত্রে মার্কেট পরিস্থিতির যে মুভমেন্ট সেই মুভমেন্টের সাথে তাল মিলিয়ে অবশ্যই আমরা 18 টাকা 40 থেকে 19 টাকা 80 পয়সা এই লেভেলটাতে একটা মুভমেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি কেপিপিএল এ। বাট সেই জায়গাতে কিছু কারেকশন, একটা ছোটখাটো কারেকশন 20 পয়সা 10 পয়সার কারেকশন যদি হয়ে যায় তবে সেখানে ভয় পাওয়ার কিছু নেই। এখন জেডের বেশ কিছু স্টকে কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। স্টাইল ক্রাফট রেড আসছে এই জায়গাটাতে চেষ্টা করছে ব্রেক করার জন্য। আমরা বলেছিলাম যে 51 টাকার উপরে একটা ব্রেক করতে হবে। তো সেই ব্রেকটা যদি করে তাহলে 62 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে দেখব। তো স্টাইল ক্রাফটের পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, আপনারা নিজেরাও জানেন। এবার নো ডিভিডেন্ডের কারণে আসলে শেয়ারটি তার ক্যাটাগরি চেঞ্জ করতে পারেনি। বাট স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম রয়েছে। তো আশা করছি যে এইবারই মার্কেটের যে মুভমেন্ট সেই মুভমেন্টে সে নিজেকে আরও প্রাইস মুভমেন্টে নিয়ে যাবে। এরপরে আমরা জেনেক্সিল নিয়ে একটু কথা বলি। জেনেক্সিল নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। গতকালকেও জেনেক্সিল নিয়ে কথা বলেছিলাম। এই জায়গাটাতে ব্রেক আমি চাই 26 টাকা 90 পয়সা কালকে করবে ইনশাল্লাহ, এবং 90 পয়সা 70 পয়সা যেটাই বললি না, এটাকে একেবারে সাকসেসফুলি ব্রেকআউট প্রয়োজন। এবং এই জায়গাটাতে আসলে তার একটা বাধা তো রয়েছে, এবং সেই বাধাটা যদি করতে পারে 26 টাকা 90 পয়সার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে আমরা এটাকে 28 টাকা 60 পয়সার উপরে দেখতে পাবো। আরএসআই বাড়ার যথেষ্ট জায়গা রয়েছে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে সুন্দর মতো। আমি বারবারই বলছিলাম যে নেক্সিলের মুভমেন্ট চলে আসলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না, সুতরাং অবশ্যই আপনারা জেনেক্সিলটা দেখতে পারেন। জেনেক্সিল আলহামদুলিল্লাহ আরও ভালো হবে সময়ের সাথে সাথে। আমরা বিডি থাই নিয়ে একটু কথা বলবো। বিডি থাইয়ের ক্যান্ডেলটা একটু ধূসর, একটু রিস্কি জোনে রয়েছে। বাট বিডি থাইয়ের আমি বলবো যে খুব নিকট সময়ে স্টকটির একটা প্রফিটের সুযোগ থাকবে বিনিয়োগকারীদের, সেক্ষেত্রে 12 টাকা 80 পয়সা থেকে 12 টাকা 90 পয়সার উপরে। এখানে ভলিউমটা আজকে কম হয়েছে বিডি থাইয়ের, আমরা দেখব আগামী দিনে সে তার ভলিউমটাকে গ্রো করতে পারে কিনা। আশা করি চেষ্টা রয়েছে এবং স্টকটি পারবে। স্টকরুমের বারে সেল সিগন্যাল রয়েছে, বেশ শক্ত সেল সিগন্যাল রয়েছে, তাই না? তো এই সেল সিগন্যালটা আমরা চাই যে সে দ্রুত ব্রেকআউট সেলটাকে ব্রেক করে বাই জোনে যেন ঢুকে যায়। তবে আজকে যদি পজিটিভ থাকতে পারতো তাহলে খুব ভালো হতো। চেষ্টা করেছে দিনের শুরুতে একটা
হাই করেছিল, দেখেছিলেন যে 11 টাকা 60 পয়সা, বাট সেখানে ক্লোজ করছে আরো 30 পয়সা ডাউন এসে, যার কারণে একটু ক্যান্ডেলটা দুর্বল হয়েছে। আশা করি ভালো করবে স্টকটি, যাদের রয়েছে হোল্ড করতে পারেন। আমরা শাহীবাজার নিয়ে একটু কথা বলবো। শাহীবাজার আহ, খুব চমৎকার, মানে ডাউনে এসেছিল, আবার আপ ট্রেন্ড, আবার ডাউনে, বাট এই ডাউন ট্রেন্ডটাতে সে কিন্তু খুব সাপোর্টে নিয়েছে, এবং এই সাপোর্টটা 43 টাকা 70 পয়সা করবে, এবং ব্রেকটা প্রাথমিকভাবে 46 টাকা 80 পয়সার উপরে হতে হবে, এবং সেইখান থেকে যদি সে ভালো করতে পারে, 46 টাকা 80 পয়সার উপরে যদি দিতে পারে, তাহলে আমরা আহ, আরো ভালো মুভমেন্ট পাবো। তো সেই জায়গাতে ভলিউমটা জরুরি, এবং ভলিউমটা সে করবে, কারণ হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে। এখন প্রাইসটা মুভমেন্টের সময় নতুন করে চিন্তা করতে পারেন যারা স্টকটি বাই করতে চান। এবং এই জায়গাটাতে যেটি বলছিলাম যে 43 টাকা 70 পয়সা খুব ভালো একটা সাপোর্ট। এছাড়াও স্টকটির ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা রয়েছে ভালো, এবং মোটামুটি বাজারে বিনিয়োগকারীদের ভালো প্রফিটের সুযোগ করে দিয়েছে পূর্বে কিছুদিনের যে মুভমেন্টটি দেখেছি আমরা। ইউসিবি নিয়ে একটু কথা বলবো। ইউসিবিও চমৎকারভাবে যাচ্ছে। ব্যাংকিং সেক্টরে যে কয়েকটি ব্যাংকের স্টকের আমি মুভমেন্ট দেখেছি, তার মধ্যে ইউসিবি এবং ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আমার মুভমেন্টগুলো পছন্দ হয়েছে। আশা করি ভালো করবে, এবং ব্যাংকিং সেক্টরে যেহেতু মুভমেন্ট চেষ্টা করছে, আর ডিসেম্বর মাসের একটু মুভমেন্ট সবসময় থাকে। আমরা ইউসিবি নিয়েও আপনাদের সাথে বেশ কয়েকবার কথা বলেছিলাম। তো এই জায়গাটাতে আমরা বলছিলাম যে 10 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ, তো সেই ক্লোজটা এখনো কিন্তু দিতে পারেনি। তো দেখা যাক, চেষ্টা করছে। 9 টাকা যে ডাউনটি ছিল 9 টাকা 80 পয়সা বা লো ছিল, সেখান থেকে তো চেষ্টা করছে মোটামুটি এই যে 10 টাকা 40 পয়সার যে মুভমেন্ট, সেই জায়গাতে 1 টাকার একটা প্রফিট দেওয়ার জন্য। দেখা যাক সেটা কি করতে পারে, বাট হিস্টোগ্রামের বারে কিন্তু বাই সিগন্যাল রয়েছে। এরপর আমরা দেশ গার্মেন্টস নিয়ে কথা বলবো। একাধিকবার কথা বলেছি, আমাদের লো পেইড স্টকটি খুব চমৎকার করেছিল পূর্বে, এবারও 85 থেকে সেই 117 টাকা, ইভেন আজকে তো হাই করেছিল 122 টাকা। ভালো, বিনিয়োগকারীদের ভালো একটা প্রফিট দিয়েছে। যারা আলোচনা শোনেন বা আমাদের সাথে রয়েছেন, তারা আসলে এই স্টকগুলো অনেকেরই সেভাবে আমরা তাদেরকে এই স্টকগুলো তাদেরকে দিয়েছি। তো এখানে ক্যান্ডেলটা ভালো আসেনি, এক কথায় শেষ। কারেকশন জোনটা থাকবে 114 টাকার এই লেভেলে, একটা কারেকশন এখানে দিতে পারে, বাট যেহেতু বাই সিগন্যাল রয়েছে, যদি কারেকশন না দেয়, আপনার আপ ট্রেন্ডেও চলে যায়, তবে পরবর্তীতে আবারও সে কারেকশনে আসবে, তখন সেক্ষেত্রে কিন্তু একটা বড় ডাউন ট্রেন্ডের সূচনা থাকবে। এবং আমি যদি বলি যে সেক্ষেত্রে 108 টাকার এই লেভেলটাতে চলে আসার সম্ভাবনা থাকবে। সুতরাং আমি বলবো যে মুভমেন্টের সুযোগ রয়েছে এই জায়গাটাতে, একটা দুটা কারেকশন দিয়ে তারপরে। এবং সেই মুভমেন্টটার আপনি যদি বলেন যে কি ধরনের মুভমেন্টে থাকতে পারে, সেক্ষেত্রে আমি বলবো যে 123 টাকা থেকে 130 টাকা এই লেভেলে সে আবারও প্রাইস অ্যাকশন করে ফেলবে। তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো মাথায় রেখে বুঝে শুনে তারপর আপনাদের হাতে থাকা স্টকটিগুলো, ক্যাশ হাতে থাকা যে ক্যাশ রয়েছে, সেই ক্যাশগুলো আপনাদের স্টকগুলোতে বিনিয়োগ করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আলোচনা নিয়মিত শোনার অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।